ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত তাওহীদি জনতা। আজকের জাতীয় পত্রিকা নিউজ দেখলাম, আমাদের বর্তমান নির্বাচন কমিশন উনি বলছেন যে পিআর এটা সংবিধানেও নেই, যার কারণে পিআর পদ্ধতি নির্বাচন হবে না। ওনার কাছে প্রশ্ন, আপনি কিসের ভিত্তিতে আপনি নির্বাচন কমিশন হয়েছেন? আওয়ামী লীগ সরকারের সর্বশেষ যে নির্বাচন কমিশন গঠন করেছিলেন তাদের মেয়াদটা এখনো বাকি আছে, কি বলেন ঠিক কিনা? সুতরাং তাদেরকে যেই ভিত্তিতে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে আর আপনাকে নির্বাচন কমিশন করা হয়েছে সেই ভিত্তিতেই পিআর কে মেনে নিতে হবে। সুতরাং বাংলাদেশ কোন বর্তমান কোন সাংবিধানিক ভিত্তিতে দেশ চলতেছে না, কি বলেন ঠিক কিনা? জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ চলবে। সুতরাং জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে এদেশে পিআর এর দাবিকে মেনে নেয় স্বেচ্ছায়। যদি না মানেন তো এদেশের জনগণ দাবি কেমনে আদায় করতে হয় তা আমরা ভালো করে জানি। কি বলেন? ইসলামী আন্দোলনের সকল নেতা কর্মীদের আহ্বান জানাবো, আমির যদি ঘোষণা করেন এর চাইতে কঠিন আন্দোলন করা লাগে, আন্দোলনের মাধ্যমে পিআর এর দাবি আমরা বাস্তবায়ন করেই ছাড়ব। কোনো নির্বাচন হবে না, কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। বড় দল হোক আর ছোট দল হোক, কোন বিদেশের ইশারায় বাংলাদেশে আগামী দিনে কোনো নির্বাচন হবে না ইনশাআল্লাহ। কোন পদ্ধতি নির্বাচন হবে তা বাংলাদেশ জনগণ নির্ধারণ করবে ইনশাআল্লাহ। এদেশের ওলামায়ে কেরাম পীর সাহেব চরমা নির্ধারণ করবে। সবাইকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সর্বাত্মক উপস্থিতি কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।